দলকে কঠিন বিপদে ফেলে দিল সাকিব। বাংলাদেশকে চাপে রেখে উল্লাসে মুচকি হাসি পাকিস্তানের বাবর আজমদের। দর্শক, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসেই কঠিন চাপে পড়ে গেল, যেখানে পাকিস্তান বাংলাদেশের চাওয়াতেই টসে হেরে আগে ব্যাট করতে নামে। আগে ব্যাট করে 448 করে ইনিংস ঘোষণা করেন। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে 31 রানের মাথায় প্রথম উইকেট হারায়, যেই উইকেটটি জাকির হাসান। তিনি মাত্র 12 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলীয় 53 রানের মাথায় 16 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তারপরের জুটিটা বড় হয়েছিল, যেখানে মমিনুল হক ও সাদমান ইসলাম দুর্দান্ত খেলতেছিলেন। তবে মমিনুল হক 147 রানের মাথায় নিজে হাফ সেঞ্চুরি করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আসা মুশফিকুর রহিম নিয়ে ওপেনার সাদমান ইসলাম দুর্দান্ত খেলতে থাকলেও সাদমান ইসলাম মাত্র 7 রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। 93 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আসেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের সাথে জুটি গড়তে চাইলেও সাকিব গড়তে পারেননি, যেখানে 16 বল খেলে 15 রান করে সহজভাবে ক্যাচ তুলে দিয়ে সিএম আইয়ুবের বলে আউট হয়ে যান সাকিব। 15 রানে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন তিনি। এরপরে লিটন কুমার দাস এসে মুশফিকুর রহিমের সাথে জুটি করে, যেখানে বাংলাদেশ সাকিবের উইকেট হারায় 218 রানের মাথায়। বাংলাদেশের পরপর উইকেট তুলে নিয়ে উল্লাসে মেতেছে বাবর আজমরা।